হ্যালো এভরিওয়ান, আজকে আমি কথা বলবো আপনি কিভাবে নিজে নিজে মালয়েশিয়ার ভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন, ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন অ্যান্ড ফাইনালি মালয়েশিয়াতে চলে আসবেন। সো ভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার জন্য বা মালয়েশিয়াতে আসার জন্য আপনার ফার্স্ট যে কাজটা সেটা হচ্ছে আপনার বাজেট, আপনার পড়াশোনার যে প্যাশন, আপনার যে বিষয়ে পড়ার ইচ্ছা সেটা কোন ভার্সিটিতে ভালো পড়ায়, এই বিষয়গুলো খোঁজ নিয়ে একটা ভার্সিটি চয়েস করা। সো আমি ধরে নিচ্ছি যে আপনি আপনার ভার্সিটি চয়েস করে ফেলেছেন অ্যান্ড এখন অ্যাপ্লিকেশন করার পালা। আপনি বুঝতেছেন না আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন। সো অ্যাপ্লাই করার জন্য আপনাকে প্রথমেই ভার্সিটির ওয়েবসাইটে যেতে হবে অ্যান্ড ভার্সিটির প্রত্যেকটা ভার্সিটির ওয়েবসাইটে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে তাদের সাথে যোগাযোগ করার জন্য, বা তাদের একটা তাদেরকে মেসেজ দেওয়ার একটা অপশন থাকে। আপনি যদি ওই অপশন থেকে, ইমেল অ্যাড্রেস থেকে বা ওই মেসেজ দেওয়ার যে অপশন সেটা থেকে যদি ভার্সিটিকে কোনোভাবে ইনফর্ম করেন যে আপনি তাদের ভার্সিটিতে এডমিশন নিতে ইচ্ছুক বা আপনার আপনার ইচ্ছা আছে তাদের ভার্সিটিতে এডমিশন নেওয়ার, জাস্ট আপনি একটা তাদেরকে ইমেল করে দিবেন। ভার্সিটির যে ইমেল অ্যাড্রেস থাকবে সেটাতে ভার্সিটিতে একটা ইমেল করে দিবেন, অথবা তাদেরকে একটা এসএমএস পাঠাবেন যে আমি বাংলাদেশ থেকে আমি আপনাদের ভার্সিটিতে এডমিশন নিতে চাই, কাইন্ডলি হেল্প মি। ওই ভার্সিটি থেকে আপনাকে ফিরতি ইমেলে ভার্সিটিতে বাংলাদেশের যে রিপ্রেজেন্টেটিভ আছে বা পুরো বাংলাদেশকে যে দেখে যে বাংলাদেশের কোন স্টুডেন্ট আসবে না আসবে, তাদের কি ডকুমেন্টসের প্রয়োজন, তারা কিভাবে তাদের প্রসেসিং করবে, এই বিষয়ের প্রত্যেকটা ভার্সিটিতে একজন করে লোক রাখা আছে যারা প্রত্যেকটা কান্ট্রির জন্য আলাদা আলাদা। সো বাংলাদেশের জন্য যে আছে ওই ফিরতি ইমেইলে আপনাকে তার নাম্বার, তার ডিটেলস দেওয়া হবে। পরবর্তীতে আপনি তাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন যে আমাকে ভার্সিটি থেকে আপনার নাম্বার দেওয়া হয়েছে অ্যান্ড আমি বাংলাদেশ থেকে অ্যান্ড আমি অ্যাপ্লিকেশন করতে চাই, আমার প্রসেসিং আমি কিভাবে করব। এটা হচ্ছে একটা উপায় অ্যান্ড পরবর্তীতে ওই ভার্সিটির রিপ্রেজেন্টেটিভ আপনার সব বিষয় স্মুথলি বুঝাই দিবে যে আপনার কোনটার পর কি করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে অ্যাপ্লাই করবেন, কত টাকা লাগবে, আপনার সবকিছু ওই রিপ্রেজেন্টেটিভের দ্বারাই আপনি করতে পারবেন। আর আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে মালয়েশিয়াতে যদি আপনার কেউ থাকে, ধরেন আপনার কোনো রিলেটিভস, কাজিন বা ভাই ব্রাদার যদি কেউ থাকে, তাদের মাধ্যমে আপনি ভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারেন অ্যান্ড ফুল প্রসেস তারাই আপনার করে দিবে। আপনাকে কিছু করতে হবে না, জাস্ট তারা আপনার আপনি যে ভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান সেই ভার্সিটিতে গিয়ে তারা আপনার যা যা ডকুমেন্ট লাগে এইগুলা জমা দিলেই ভার্সিটি আপনার অফার লেটার দিয়ে দিবে, দেন আপনি টাকা জমা দিবেন অ্যান্ড বাদ বাকি প্রসেস ইউএমজিএস কমপ্লিট হলে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করে দিবেন। আর একটা প্রসেস হইতে পারে যদি আপনি কোনো এজেন্সির মাধ্যমে করেন, তাহলে তো আর কোনো কথাই নেই, এজেন্সি আপনার পুরোটাই করে দিবে। কিন্তু আমার সাজেশন থাকবে যে এজেন্সির মাধ্যমে কোনো অ্যাপ্লিকেশন না করা, আপনার ফুল অ্যাপ্লিকেশন প্রসেস আপনি নিজে নিজে করবেন। নিজে নিজে ভার্সিটিতে মেইল করবেন, ভার্সিটি আপনার মেইল ফিরতি মেইলে যে যে রিপ্রেজেন্টেটিভের নাম্বার দিবে তার সাথে আপনি যোগাযোগ করে ভার্সিটি সম্বন্ধে খোঁজ নেবেন, আপনার কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে অ্যাপ্লাই করবেন, সব বিষয় ওই রিপ্রেজেন্টেটিভ আপনারা বুঝাই দিবে। আপনারা আর কোথাও যাইতে হবে না। প্রত্যেকটা ভার্সিটির ওয়েবসাইটে তাদের সাথে যোগাযোগ করার জন্য একটা ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে, আপনারা জাস্ট কষ্ট করে ওই ইমেল অ্যাড্রেসটা খোঁজ করতে হবে অ্যান্ড ভার্সিটি থেকে যে প্রসেসিং এটা মোটামুটি কমপ্লিট। এখন যদি আপনার ইএমজিএস ফুল মানে 70% হয়ে যায়, তাহলে আপনার পরবর্তী কাজ হচ্ছে ভিসার জন্য অ্যাপ্লাই করা। অ্যান্ড ভিসার জন্য অ্যাপ্লাই করার জন্য বাংলাদেশে মালয়েশিয়ার যে এম্বাসি আছে সেটার ওয়েবসাইটে যাবেন। আপনি যাওয়ার পর একটা ইন্টারভিউর জন্য ডেট নেবেন, তারা আপনারে ডাকবে, আপনার সকল সার্টিফিকেট যা যা ডকুমেন্ট ওটা চাই ওগুলো নিয়ে ইন্টারভিউর জন্য যাবেন অ্যান্ড দেন আপনার ইন্টারভিউ দিয়ে যদি ভিসা হয় মালয়েশিয়াতে চলে আসবেন। অ্যান্ড দ্যাটস ইট, অল process about how to apply in Malaysian University by yourself. That's it. Thank you. Stay tuned for next video.